বাঙালিরা আড্ডার সাথে কমপ্লিমেন্টারি মানে যা বোঝে তা হলো এক কাপ চা। নতুন কলকাতার বড় বড় বিল্ডিং ছেড়ে সেই আড্ডা যদি হয় উত্তর কলকাতায়, তাহলে তো জমে ক্ষীর। যাবো আজকে হুট করে চা খেতে কাকভোরে। কোথায় যাবো বলছি, দাঁড়াও। আজ আড্ডা হবে উত্তরে। হ্যালো গাইস, সবাই ভালো তো? নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো আমি এখন কিন্তু রয়েছি উত্তরের আড্ডায়, আর এটা কোথায় রয়েছে, কীভাবে আসবে, সব কিছু দিতে থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো হে গাইস, আমি তুমিন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখতে থাকবে কিন্তু চলো। প্রথমে তোমাদের বলে দিই তোমরা এখানে কীভাবে আসবে। এখানে আসতে হলে তোমাদের শ্যামবাজার নামতে হবে। নেমে ডান দিকের রাস্তাটা দিয়ে হাঁটতে হবে কিছুক্ষণ, তারপর আসবে একটা মোড়। সেখান থেকে ডান দিক নিয়ে কিছুক্ষণ হাঁটলেই চলে আসবে এখানে। এই হচ্ছে দেশবন্ধু পার্ক, আর এই দিকেই রয়েছে উত্তরের আড্ডা। শ্যামবাজার থেকে এখানে আসতে সময় লাগবে 6 থেকে 7 মিনিট মতো। এছাড়া নিয়ারেস্ট মেট্রো স্টেশন রয়েছে শ্যামবাজার। উত্তর কলকাতার অ্যাস্থেটিক জায়গাগুলোর মধ্যে এই উত্তরের আড্ডা অন্যতম। ঢুকেই দেখতে পাবে চারিদিকে করা রয়েছে নানা রকমের ওয়াল আর্ট। তো বন্ধুরা, এর আগে একটা ভিডিও তোমরা দেখেছো যে আমি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পাড়া, মানে আর কি সেটা ছিল নবীন পল্লী, সেটা নিয়ে করেছিলাম। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পাড়া বা আবল তাবল পাড়া নিয়ে এর আগের ভিডিওটা ছিল। তো সেখান থেকে জাস্ট একটুখানি ছিল এই ডিস্টেন্সটা, বাট সেদিন একটু তাড়াহুড়ো থাকাতে সেদিন আর এই দিকটা আসা হয়নি। এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানকার এই ওপেন স্ট্রিট লাইব্রেরিটা, যেখান থেকে তুমি বই নিয়ে পড়ে আবার যথাস্থানে রেখে দিতে পারো। বসার জন্য করা রয়েছে খুব সুন্দর একটি জায়গা। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওপেন লাইব্রেরি। দেখো এখানে লেখা রয়েছে বই নিয়ে পড়ে আবার যথাযথ স্থানে তোমাদেরকে রেখে দিতে হবে। এই যে বই রাখা রয়েছে, তোমরা চাইলে এখানে এসে বই দানও করতে পারো। পাশে রয়েছে সর্বপল্লী রাধাকৃষ্ণনের একটি মূর্তি। একটু এগিয়ে এলে এদিকটায় রয়েছে একটা প্রজাপতি। এখানটায় দাঁড়িয়ে ছবি তোলার সময় আমার মনে হচ্ছিল সেই ক্লাস 11-এ পড়তে আমার এই রকমের পাখা গজিয়েছিল। রাস্তার এপারটায় এরকম একটা বাড়ি রয়েছে, যেখানে বসে বা দাঁড়িয়ে ছবি কিন্তু দারুণ আসবে। সব মিলিয়ে বলা যেতে পারে এটা একটা পারফেক্ট প্লেস ফর ফটোশুট ফর ইনস্টাগ্রাম। তো জায়গাটা তোমরা দেখে নাও, এই জায়গাটা হচ্ছে শেষ পয়েন্ট, ঠিক আছে? আর ওই দিকটা যেটা দেখছো এই জায়গাটাও শেষ পয়েন্ট। আর এই মিডিল পোর্শনটা, এই মোড়টা অবধি পুরোটা চত্বরটা রয়েছে। আর ওইদিকে দুটো চায়ের দোকান রয়েছে, দুই পারে, আর দুদিকেই লেখা রয়েছে উত্তরের আড্ডা, ঠিক আছে? তো চারিদিকে গ্রাফিটি করা রয়েছে, আর এটা এক সময় পুজোর সময় করা হয়েছিল, তারপর থেকে এরকমই রয়ে গেছে। চারিদিকে গ্রাফিটির মধ্যে এই চায়ের দোকানগুলোতে বসে মাটির ভাঁড়ে করে চা খেতে কিন্তু দারুণ লাগবে। তো আজকে যদিও ভোরবেলা আসিনি, জাস্ট ছন্দ মিলিয়ে বানানোর জন্য সেটাকে বলেছি, বাট এই টাইমে তোমরা যদি ভোরবেলা আসো কিন্তু খুবই ভালো লাগবে। আর এছাড়াও একটা টাইম রয়েছে, সেটা হচ্ছে সন্ধ্যেবেলা বা সন্ধ্যের একটু আগে, দুপুরবেলা, সেই টাইমেও আসতে পারো, তখন কিন্তু আসলে ভালো লাগবে। এই জায়গাটা চারিদিকে এত গ্রাফিটি করা রয়েছে, ছবি তুলতে দারুণ লাগবে। শাড়ি পরে আসো বা পাঞ্জাবি পরে আসো বা কলকাতার কোনো রকমের মনুমেন্টের টি শার্ট পরে আসো, দারুণ লাগবে।
আজকে ভিডিও এই অবধি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবো, বন্ধুদেরকে শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কীরকম লাগলো তোমাদের আজকের এই জায়গাটা। আর আমাকে ইনস্টা ফেসবুকে ফলো করতে চাইলে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, সেখানে গিয়ে ফলো করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে। তবে তুমি কিপ ট্রাভেলিং, কিপ পরিবেশ।